হামের উপসর্গে সবশেষ একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58। এ নিয়ে আরও আমরা জানবো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, হামের উপসর্গে একের পর এক শিশু মৃত্যুর কারণ কি আসলে আপনি একটু জানাবেন আমাদের, এবং চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন? হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে এখন কতজন শিশু চিকিৎসাধীন রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি তথ্য আছে জানাবেন। লিলিয়া একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসকরা যেটি বলছেন আসলে যে শিশুগুলো এখন মারা যাচ্ছে, অর্থাৎ প্রতিনিয়তই যে শিশুগুলো মারা যাচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মূলত কম, সেটি কিন্তু তারা চিকিৎসকরা সেটি বলছিলেন। যদিও স্বজনরা বলছেন যে তারা কিন্তু দিনের পর দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের শিশু অর্থাৎ আক্রান্ত শিশুদেরকে নিয়ে ভর্তি রয়েছেন এবং তারপরেও তাদের শিশুদেরকে কিন্তু তারা বাঁচিয়ে তুলতে পারছেন না এবং তারা একটি অভিযোগ করেছেন পিআইসিইউ সংকটের কারণে, অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালটি বিভাগীয় হাসপাতাল হলেও কিন্তু সেখানে পিআইসিইউ সংকট রয়েছে, যার কারণে কিন্তু শিশু মৃত্যুর হার কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। এবং এই বিষয়টি নিয়ে অর্থাৎ একদিনে 4 জন শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ একটি ডেথ রিভিউ কমিটি গঠন করেছে, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে সেই কমিটি প্রতিবেদন দাখিল করবেন, অর্থাৎ কি কারণে কেন একদিনে 4 জন শিশুর মৃত্যু হয়েছে সেই বিষয়টি জানানোর জন্য কিন্তু সেই কমিটি গঠন করা হয়েছে। আমরা দেখেছি যে 64 শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে, সেখানে কিন্তু আজকে 94 জন শিশু ভর্তি রয়েছে, যার কারণে কিন্তু একেবারেই গাদাগাদি করে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে একটু যুক্ত হব। ময়মনসিংহ সুজন মহানগর শাখার সাধারণ সম্পাদক রয়েছেন আলী ইউসুফ। আলী ইউসুফ, জানতে চাই প্রতিনিয়তই তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে ভর্তি এবং শিশু মৃত্যুর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আপনারাও এই বিষয়টি নিয়ে কথা বলছেন, প্রতিবাদ করছেন, কেন এই মৃত্যু বাড়ছে আপনি কি মনে করেন? সাম্প্রতিক সময়ে সারা দেশে সহ ময়মনসিংহে হামে অসংখ্য শিশু মারা গেছে। এর আগে বাংলাদেশে এমন ঘটনা ঘটেনি। মৃত্যুর পর আমরা দেখতে পাচ্ছি যে সরকারিভাবে এবং রাজনৈতিকভাবে একে অন্যকে দোষারোপ করছে। এটি অত্যন্ত খারাপ কাজ হচ্ছে, যে দোষাদোষি না করে আমরা চাই যে মৃত্যুর কারণ বের করা আর শিশুদের রক্ষার জন্য কার্যকরী মানে উদ্যোগ গ্রহণ করা, বিশেষ করে শিশুদের জন্য আইসিইউ ওয়ার্ড গঠন করা, শিশুদের জীবন কিভাবে রক্ষা করা যায় সেই উদ্যোগ নেওয়া। আমরা চাই যে সেই উদ্যোগটি নিয়ে আপাতত শিশুদের জীবন রক্ষা করুক। আপনি বলছিলেন যে একে অন্যকে দোষারোপ না করে কিন্তু শিশুদের সুরক্ষায় যে পিআইসিইউ ব্যবস্থা সেটি কিন্তু গঠন করা হবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। অর্থাৎ স্বজন এবং অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু একই কথা বলছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের যে হাম পরিস্থিতি তা আমি। ইলিয়াস আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে ইলিয়াস আহমেদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে। হামের উপসর্গে একের পর এক শিশু মৃত্যুর যে কারণ সেই বিষয়টি আমরা জানছিলাম তার কাছ থেকে।